সুক্তান দেওয়া ভিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি। অতএব নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে কিছু কাজ করতে হবে। নারীদের একটা কাজ আছে, নারী বোনেরা যারা আছেন ঘরের ভিতরে অনেক মহিলারা বসা, আপনাদের কাছে স্পষ্ট অনুরোধ, জীবনে অনেক গপ্প মারছেন, প্রত্যেকদিন বিয়েলে 8-10টা ঘরের পিছনে উডানে যাইয়ে গপ্প মারা, এরপরে চুলের বিনি বাঁধা, এরপরে একজনে আরেকজনের মাথা আশ্রয় দেওয়া, এটা কালচার, কোনো সমস্যা নাই, করবেন। কিন্তু আজকে থেকে একটা মাথাও আর ফিরি আশ্রাইবেন না। যাইবেন ভাবির মাথায় ওই চিরুনিটা থুইয়েই পেনা পড়া শুরু করবেন দাঁড়িপাল্লা। এই কথা বোঝেন না? ভাবিরে কইবেন ভাই এতকাল তোমার মাথা আশ্রয় দিছি, হুকুম বাইছে দিছি, আজগো থেকে তোমার কাম আমি আইলে আমার কথা শুনতে হইবে, তোমার দ্বারা দায়িত্ব, তোমারেও শুনামু, তোমারেও বলবো, তুমিও আরেকজনরে বলবা। আগামী নির্বাচনে অন্তত একবারের জন্য কায়েদ সাহেবের নাতি ডক্টর ফয়জুল রে রাজাপুর কাদেলে দাঁড়িপাল্লায় ভোট দেবা। কি নারী ভাইরা বোনেরা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? বোন পিছন থেকে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? ওই যে সাদা স্কার্ট পরে হাত তুলে একটু দেখান, আপনি ওই যে মরামরি করতে আছেন, আপনি কর, হাত তুলে দেখান, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা তালি দেন সবাই। দ্বিতীয় কাজ আপনাদের জন্য, আপনারা কমপক্ষে 20 জন মহিলাকে, সে আপনার ভদ্র বোন, মা কিংবা যেখানেই থাকুক, ফোন করবেন। তৃতীয় কাজ, নির্বাচনের রাত্রে ঘুমাইবেন না। 11 তারিখ সারা রাত, মানে রাত 12টা পর্যন্ত ঘুমাইবেন। রাতের বেলা বাসার মধ্যে ভালো খাবারটা রান্না করে স্বামীকে আদর যত্ন করে তুলে ঘুম থেকে আপনি সহ আপনার আত্মীয় স্বজন সহ সবার আগে ভোট সেন্টারে ভোট দিয়া ভোট গুন্যা তারপরে বাড়ি এসে বিজয় মিছিল করে ঘুমাইতে হবে। মারা যাবে ইনশাআল্লাহ। পুরুষদের জন্য পরামর্শ, আপনারা চা খান দোহানে, তাহলে এখন থেকে 5 টাকার চা খাইবেন, 15 টাকার গপ্প মারিয়ে পারা যাইবে। নিজে 5 টাকার চায়ের অর্ডার দিয়েই শুরু করবেন, আবু তালেব খবর কি, শুনলাম যে এই সব জায়গায় ডক্টর ফয়জুলের জয় জয়কার অবস্থা, এদিকে দাঁড়িপাল্লার কি কারবারটা কি, ঘটনা কি, ঘটলে কি, এদের সাথে আনলে না কোনোদিন। একর পরে আশেপাশে আরো 5-10 জন থাকবে না, এরা আবার এই মিডল লাগে পড়বে কি পড়বে না। এই প্যানাই আপনার একটা বড় ধরনের খেদমত, যেটা আপনার 100 টাকা খরচ করে করা লাগে না। দৈনিক বিড়ি খান না 5টা-10টা, ওই বিড়িটা যে দোকান দিয়ে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আর লগ বিড়ির একটা শুকটান মারিয়ে এই লগ কি খবরটা কি কদে তোর, এই যে কারবারটা কি দেশে দেখছো, দাঁড়িপাল্লা ছাড়া এদের সাথে কোনো মানুষই দেখি না। এই কামটা করলে আপনি শোনেন, আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে, কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া ভিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি। অতএব কোন অবস্থায় বসে থাকবেন না, যে জায়গায় যাইবেন ওই জায়গায় দাঁড়িপাল্লার দাওয়াত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? এতে কি টাহা লাগবে? মুই যা খাই হেই আবার খামো ফাহে দাঁড়িপাল্লার গান কইয়াম, কি পারা যাইবে? 3 নাম্বার, আমরা ভদ্রলোক স্বামীরা মোটামুটি বউগুলোকে তো খাতিলে আছে না নাকি? খাতিলে আছে, কোথায় খাতিলে আছে? নুন দেয় নাই কা, শালুনে তরকারিটা ঝাল হইছে কা, একই কেনা মাতারি না বেটারা, আমার জামা কাপড় আয়রন নাই কা, আমার লঙ্গিটা এখনো হুগাই নাই কা, হুগাই নাই, হ্যাঁ দিকে হুগাই না, হ্যাঁ আল্লাহ দিয়েছিল। এই যে কারবার করিয়ে বউগুলোকে যে খাতিলটা নষ্ট হয়েছে, এই জোড়াতালি দিতে হইবে কি হইবে না? কি করা যাইবে? এই জন্য একটা পরামর্শ আছে, আধা কেজি মুড়ি কিনবেন, 3-4টে পেঁয়াজ কিনবেন, নিজ দায়িত্বে বানাইবেন, বাসায় যাই বইবেন, মাথায় রেখে বেড়া আসবে, এত ভদ্রলোক হয়ে গেলে কা, সারাদিন এই খিসখিস করে এককালে 34 মেসে রৌদের নান, আর আইস গাই এককালে মুড়ি টুড়ি লই বইছে। তো শোনেন, মহিলারা আসলে কোমল হৃদয়ের মানুষ, আপনি যাই করেন যদি একটু ওখানে গিয়ে তার ওইখানে তাদেরকে একটু বসতে পারেন,